Hello everyone, welcome to a new video. আজ 17th of January আর দিন্না সকালটা স্টার্ট করেছে কৃষ্ণকে আর গোপালকে পুজো দেয়া দিয়ে। কারণ আজকে একটা স্পেশাল ডে, তাই দিন্না দুই ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। আর যা যা আছে সব ঠাকুরকে ফুল মালা মিষ্টি দিয়ে দিচ্ছে। আজকে একটা স্পেশাল ডে, যেটা তোমাদের আমি একটু পরে বলছি। তো দাদু আর মা সকাল সকাল বাজারে চলে গেছিল, আর আজকে প্রচুর আয়োজন। দুপুরে রাতে দুবেলাই আজকে আমাদের বাড়িতে জমজমাট খাওয়া দাওয়া। এখানে বাজার থেকে সবকিছু চলে এসেছে, মাটন, মাছ, আর দিন্না এখানে বাঁধাকপিটাও করে ফেলেছে। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, পাবদা মাছ, সবকিছু হবে আজকে। এখানে সকাল সকাল চদ্দি ভাইও চলে এসেছে। আর এখানে চদ্দি ভাই দিন্নার জন্য একটা চুড়িদারের সেট এনেছে। তো সেইটাই দেখাচ্ছিল যে সাইজটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটাই দেখছিল এখানে সবাই। তো যাই হোক, এখানে দিন্না চলে এসেছে ফুলকপি ভাজতে, আর আমি এখানে পাউরুটিটা সেকে নিচ্ছি, কারণ আমি আর ছদ্দি ভাই বাকি আছি ব্রেকফাস্ট করার জন্য। তারপরে এখানে মাংসের আলু কাটা হচ্ছে। তো সবাই এখানে এটাই ডিসকাস করছে যে কটা আলু কাটা হবে না হবে। তারপর দিন্না এখানে একটু শাক বাছতে বসে পড়েছে, আর যার যা কাজ সেগুলো সবাই কমপ্লিট করে নিচ্ছে। আমিও এখানে কিছু জামা কাপড় কেচেছিলাম, তাই আমি ছাদে দিতে চলে এলাম। এখানে দিন্নার ব্লাড টেস্ট হবে, কারণ দিন্নার দুদিন পরে চোখ অপারেশন, তার জন্য ব্লাড টেস্টটা করে নিল। আর এখানে ছদ্দি ভাই চলে এসেছে মাছ ভাজতে, কারণ মাছ রান্না হবে দুপুর বেলায়। তো এখানে ফুলকপিটা অলরেডি ভাজা হয়ে গেছে, তোমরা তো আগেই দেখলে। আর তারপর এখানে দিন্না একটুখানি ফল খেয়ে নিচ্ছে, আর মা ওখানে বিকেল বেলার জন্য মানে রাতের খাবারে যে মাংসের যে পেঁয়াজ, রসুন, আলু, ওগুলো সবকিছু কেটে রাখছে যাতে সুবিধা হয়। এখানে চদ্দি ভাই মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলেছে, আর আমি এখানে বসিয়ে দিয়েছি দুধ, যেটা দিয়ে আমি কফি করব। আর এখানে মাংসের আলুও কাটা হয়ে গেছে। আর নেক্সট রান্না যেটা চদ্দি ভাই করছে সেইটা হচ্ছে ফুলকপি। ফুলকপির তরকারিটা চদ্দি ভাই খুব ভালো করে, তার জন্য চদ্দি ভাইকেই মা বললো যে করতে। তো এখানে চদ্দি ভাই ফুলকপিটাও করে ফেলছে, আর আমার এখানে চাও কমপ্লিট, চা নয় সরি কফিটাও কমপ্লিট। আর এখানে চদ্দি ভাই একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাত্রে বেলায় হবে পোলাও, তাই এখানে কাজু কিশমিশ সবকিছু আনা হয়ে গেছে। আর চদ্দি ভাই এখানে ঢেলে নিচ্ছে ফুলকপিটা, কারণ ফুলকপি কমপ্লিট। এখানে তেল বসিয়ে দিয়েছে মাংসের আলুটা ভাজা হবে বলে। আমরা সবকিছু এগিয়ে রাখছি, মানি শুধু দুপুর বেলা এসে মাংসটা করবে, কারণ ওইদিকে পেঁয়াজ টেয়াজ যেগুলোও মা কেটে রেখেছে। এখানে আমি আর চদ্দি ভাই মিলে আলুটাও ভাজা হয়ে গেছে। এখানে দুপুর বেলায় খেতে বসে পড়েছে দিন্না আর বাবা। দিন্না অনেক সকালে খেয়েছিল, তাই দিন্নার খিদে পেয়ে গেছিল, তাই দিন্নাই আগে বসে পড়েছে খেতে। তারপরে এখানে চলে এসেছে ছোটদা ভাইরা, মানিও চলে এসেছে। মা, মানি, আমি খেয়ে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠে পড়েছি। আর এখানে মানি তখনও খাচ্ছে। এখানে ছোটদা ভাইরা চলে এসেছে। ছোটদা ভাইদের আসতে একটু লেট হয়েছিল, কারণ কিছু কাজ ছিল। তো ছোটদা ভাইরা চলে এসেছে আর খেতেও বসে পড়েছে। আর এইদিকে মা চলে এসেছে পেঁয়াজ গুলোকে কোচাতে। আর এইদিকে দেখো, দাদু অ্যাটলিস্ট একটা গিফট পেলো। অ্যাটলিস্ট বলছি কারণ আগে দিন্না পেয়েছিল একটা গিফট, এইবারও দিন্না গিফট পেয়েছে, কিন্তু অ্যাট লাস্ট দাদু একটা পেল। তো যাই হোক, চোদ্দা ভাই আর মামি দাদু দিন্নার জন্য এনেছে একটা ম্যাক্সি, আর একটা দাদুর জন্য একটা গেঞ্জি। তো এখানে চোদ্দা ভাই, মামি আর পম খেতে বসে পড়েছে। আর এইদিকে চলে এসেছে মানি মাংসটাকে কষাতে। এদিকে যা যা গোটা ফোড়ন দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজটা ভাজতে শুরু করেছে। আর এইদিকে পম পিঠে খাচ্ছে। তো যাই হোক, এখানে মানি ওইদিকে মাংস রান্না করছে, আর এখানে সবাই বসে গল্প করছে। এদিকে পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এদিকে টমেটোটাও দিয়ে দিচ্ছে। তারপরে আমি পম আর চোদ্দা ভাই মিলে চলে গেছিলাম একটু ছাদে। পম দোলনা দেখে তো খুব খুশি, ও একটুখানি এদিকে বসে দোল খাচ্ছে, আর আমি আর চোদ্দা ভাই এদিকে একটুখানি গল্প করছিলাম। তারপরে মানিও চলে এসেছে এখানে একটু দোল খেতে। তো যাই হোক, পম একটু জোরে দোল দিয়ে দিয়েছে বলে ও আবার পালিয়ে এলো। আর এদিকে পুপুও চলে এসেছে, ও কলেজ গেছিল, সেখান থেকে ও চলে এসেছে। তো মোটামুটি সবাই চলে এসেছে বাড়িতে।
আর এইদিকে দেখো, যখন আমি ছাদে ছিলাম তখন এদিকে মানি মাংসটা অলরেডি দিয়ে দিয়েছে, তো সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। এদিকে মানি মাংস কষাচ্ছে আর মা এদিকে উল বুনছে। এখানে সবাই মিলে বসে যেমন হয় আর কি একটা গেট টুগেদারে গল্প করছে। এখানে আমি চলে এসেছি একটু নাড়তে মাংসটা, কারণ আমার একটু রান্নায় হাত না দিলে ভালো লাগে না। আর মানি এখানে কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিচ্ছে। এখানে গান বাজছে আর সবাই বেশ আনন্দ করছে। এখানে পুপু এসছে, পুপু খাচ্ছে। পুপু আর তখনও ছিল না বলে ছদ্দি ভাই ওয়েট করছিল ওর জন্য। আর মা এখানে পরে একটুখানি খেজুর দিয়ে দিচ্ছে সবাইকে। তোমাদের তো বলাই হলো না যে আজকে কি। আজকে একটা খুব স্পেশাল দিন। আজকে হচ্ছে দিন্না দাদুর 54 ইয়ার্স অফ ম্যারেজ অ্যানিভার্সারি। তারপরে আমরা একটুখানি বেরিয়ে পড়েছিলাম সিনেমা দেখতে যাওয়ার জন্য, কারণ সেদিনকে একটা অফার চলছিল যে 17 জানুয়ারিতে 99-এ যে কোনো সিনেমা দেখা যাবে। তো আমরাও চলে এসেছি অতীন্দ্রতে, আর আমরা দেখবো খাদান। আমাদের কিছু টাইম ছিল বলে টিকিটটা কেটে আমরা চলে গেলাম জুডিওতে। সেখানে আমরা মেল সেকশনে গিয়ে দেখলাম যে খুব ভালো ভালো কালেকশন আছে। আমাদের হাতে আর টাইম ছিল না, তাই আমরা ফিরে এলাম অতীন্দ্রতে। ফেরার পথে যাব আবার জুডিওতে। যাই হোক, এখানে আমরা লাইন দিয়ে দিয়েছি। আর এই যে অতীন্দ্রর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর ছবি লাগানো এখানে। তো যাই হোক, আমরা আমাদের সিট নিয়ে নিয়েছি আর আমরা এবার সিনেমাটা এনজয় করব। সিনেমা দেখার ডান, আমরা চলে এসেছি জুডিওতে, কেনাকাটাও ডান। কি কিনলাম সেটা তোমাদের দেখাবো। এইদিকে ছোদ্দা ভাইরা চলে যাবে বলে খেতে বসে পড়েছে, আর এখানে মা সার্ভ করে দিচ্ছে। আর বাবা এই যে গেঞ্জিটা পরে আছে, ওই গেঞ্জিটা আমি কিনেছি জুডিও থেকে বাবার জন্য, মাত্র 199-এ, ভীষণ রিজনেবল। তো যাই হোক, আজকের মেনু হচ্ছে পোলাও, মাটন কষা, আর এদিকে হচ্ছে ফুলকপির রোস্ট। এর সাথে তো চাটনি ছিলই, চাটনি মিষ্টি এগুলো তো ছিলই। তো যাই হোক, এখানে ছোদ্দা ভাইরা খেতে বসে পড়েছে, কারণ ছোদ্দা ভাইদের অনেক দূর যেতে হবে, সেই টলিগঞ্জ। আর এখানে ছোদ্দা ভাইরা বেরিয়েও পড়ছে। তো এখানে আমরা সবাই ছোদ্দা ভাইদের সি অফ করতে এসেছি। আর এখানে মানিরাও রেডি প্রায়, কারণ মানিরাও বাড়ি চলে যাবে। আর এখানে মেশো চলে এসেছে আর ছোদ্দা ভাইরা চলে যাচ্ছে বাড়ি। তো সবাই মিলে টাটা করে দিলাম। আর এখানে মেশো 9টার সময় এসে এখন চা খাচ্ছে। আর ওইদিকে মানিও খেতে বসে পড়েছে, মানির সাথে মেশোও বসবে খেতে, কারণ মানিরাও বাড়ি চলে যাবে। ওদিকে টুপাইদি অফিসে আছে, কারণ টুপাইদি আসতে পারেনি, তাই মানি মেশো খেয়ে বাড়ি চলে যাবে। আর এদিকে পুপু ফোন মুছছে, কারণ ওর ফোনের ওপর চা পড়ে গেছিল। যাই হোক, এখানে মানি মেশো খেয়ে নিচ্ছে, আর এদিকে পুপুও বসে পড়বে খেতে একটু পরেই। যাই হোক, এখানে দিন্না সব গিফট গুলো দেখাচ্ছে। আর ছদ্দি ভাইয়ের হাতে যে বোতলটা, ওই রকম বোতল মানি দিন্না দাদুকে দুজনকে দিয়েছে। তো এখানে পুপুও খেতে বসে পড়েছে, আর মা সুন্দর করে যা যা দরকার সেগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে মেশো আর ছদ্দি ভাইও বসে পড়েছে খেতে, কারণ মেশো খুবই টায়ার্ড, সারাদিন অফিস থেকে এসছে। কারণ ছদ্দি ভাইয়ের মেশো বাড়ি চলে যাবে। তো এদিকে মানি আর মেশো চলে যাচ্ছে, আমরা সবাই মিলে টাটা করে দিলাম। এবার আমি বসে পড়েছি খেতে, কারণ অনেক জোরে খিদে পেয়েছে আমার। এদিকে ছদ্দি ভাই, মেশো, পুপু ওরাও রেডি হচ্ছে, ওরাও বাড়ি যাবে। যাই হোক, সবাই চলে গেছে আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট প্রায়। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তোমরা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই।